আসসালামু আলাইকুম। বাংলাদেশ ডিজিটাল কলেজের পক্ষ থেকে তোমাদের স্বাগত। আজকে আমাদের ব্যবস্থাপনা ক্লাস আজকে সপ্তমতম ক্লাস হচ্ছে ব্যবস্থাপনা। আর এর আগে আমরা ষষ্ঠ ক্লাস করেছিলাম প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় নিয়ে। আজকে তৃতীয় অধ্যায় নিয়ে কথা বলবো আমরা। তোমরা যারা ব্যবস্থাপনা এর আগে প্রথম আর দ্বিতীয় অধ্যায় করেছো তোমরা জানো যে ব্যবস্থাপনা একটা থিওরিক্যাল সাবজেক্ট, এটাতে কোনো অঙ্ক নাই বা ম্যাথ নাই। এটা থিওরিক্যাল সাবজেক্ট, তবে সহজ আছে। এটা খুবই ইজি এবং সহজ বিষয়। এটা পড়লে পারা যায় এবং এটা বিজনেস রিলেটেড, এটা ব্যবসায়ের সাথে জড়িত, অন্য কিছুর সাথে জড়িত নয়। আমরা আজকে কয়েকটা প্রশ্ন লিখেছি, গুরুত্বপূর্ণ প্রশ্ন, বোর্ডের প্রশ্ন। এগুলো কি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বোর্ডের প্রশ্ন যেটা বিভিন্ন বোর্ডে এসেছে সেগুলো প্রশ্ন আজকে আমরা সলভ করব। ঠিক আছে, আমরা কি করব আজকে সলভ করব। প্রথম একটি প্রশ্ন দেখে তোমরা খাতাতে প্রশ্নগুলো উঠায় রাখো, প্রশ্নগুলো তুলে রাখো খাতাতে। পরবর্তীতে তোমরা দেখতে পারবে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন স্যার কোনগুলো করেছে। এই যে আমি বলবো তোমাদেরকে যে তোমরা কি প্রশ্নগুলো তুলে নাও, প্রশ্নগুলো কি নাও তুলে নাও। প্রথম, পরিকল্পনা বলতে কি বুঝো? প্রথম প্রশ্ন কি পরিকল্পনা বলতে কি বুঝো? দ্বিতীয়, পরিকল্পনার পদক্ষেপ কি কি আলোচনা করো। পরিকল্পনার পদক্ষেপ কি কি আলোচনা করো। তৃতীয়, একজন নেতার কি কি গুণাবলী থাকা দরকার। একজন নেতার কি কি গুণাবলী থাকা দরকার। চতুর্থ নাম্বার, সমন্বয় সাধন বলতে কি বুঝো? সমন্বয় সাধন বলতে কি বুঝো? পঞ্চম নাম্বার, আর্থিক পরিকল্পনা কি? আর্থিক পরিকল্পনা বলতে কি বুঝো? এই কয়েকটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। কয়েকটা প্রশ্ন কি করব? আমরা আলোচনা করব। তোমাদের কাছে প্রশ্ন আমার, তোমরা কি জানো পরিকল্পনা বলতে কি বুঝো? তোমাদের কি মনে ধারণা আছে? যারা 9 10 করেছো যে পরিকল্পনা বলতে কি বোঝায়, বেসিক্যালি পরিকল্পনা কি, হোয়াট ডু মিন বাই প্ল্যানিং। যদি নরমাল ভাবে বলি যে যে কোনো কাজ করার আগে একটা পরিকল্পনা করতে হয়। যে কোনো কাজ করার আগে একটা কি করতে হয়? পরিকল্পনা করতে হয়। যে কোনো কাজ, এটা তুমি ব্যবসা করো, তুমি লেখাপড়া করো, তুমি যে কোনো কাজ, এনি ওয়ার্ক, তোমাকে কি করতে? পরিকল্পনা করতে। এখন পরিকল্পনা বলতে কি বুঝছো? একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য যে পরিকল্পনা করা হয়, যে আগাম উদ্দেশ্য বা পরিকল্পনা করা হয় সেটাই পরিকল্পনা। যে একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ উদ্দেশ্য সাধন করার জন্য যা করা হয় সেটাই পরিকল্পনা। মনে করো আগামী 2 বছর পরে আমি ইন্টারমিডিয়েট, 1 বছর পরে আমি ইন্টারমিডিয়েট কি পাবো? আমি গোল্ডেন তুলব। আমি গোল্ডেন, আমার ইচ্ছা আমি গোল্ডেন পাবো, আমি পেতে চাই গোল্ডেন। আই ওয়ান্ট টু বি এ গোল্ডেন, আমি গোল্ডেন পেতে চাই। সেই ক্ষেত্রে আমাকে এখনই পরিকল্পনা করতে হবে। কি করতে হবে বাবা? এখনই পরিকল্পনা করতে হবে। কিভাবে পড়বো আমি, কোন সাবজেক্টে আমার দুর্বলতা আছে সেটা আমি কিভাবে কভার করব, কোন সাবজেক্ট আমি বেশি পারি, এক্সট্রা পারি, সেটা আমি কত সব নাম্বার উঠাবো, কোন সাবজেক্ট একেবারে আমি দুর্বল সেটা আমি বেশি নজর দেবো। এভাবে কি করতে হবে? পরিকল্পনা করতে হবে। এভাবে কি করতে পারে? পরিকল্পনা করতে হবে। তার মানে হচ্ছে পরিকল্পনা বলতে বুঝি আমরা নরমালি পরিকল্পনা বলতে বুঝি যে একটি নির্দিষ্ট সময়ে কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য যে প্রচেষ্টা বা চেষ্টা করা হয় সেটাই পরিকল্পনা। যে চেষ্টা বা প্রচেষ্টা করা হয় পরিকল্পনা। তুমি জানো, তুমি যদি ভালো পরিকল্পনা নাও, ভালো পরিকল্পনা করো, তাহলে তোমার অবশ্যই সুফল আসবে। অবশ্যই কি আসবে? সুফল আসবে। তো তোমার পরিকল্পনা করতে হবে ভালো, সুন্দর, এটা পরিকল্পনা করতে হবে। আর যদি পরিকল্পনা না করতে পারো, ঠিক আছে, তাহলে কিন্তু হবে না। আর এলোমেলো কোনো কাজ ঠিকভাবে হয় না, সঠিকভাবে হয় না। আর ইনস্ট্যান্ট কোনো কাজ, তুমি একটা কাজ এখনই করবে, আগে থেকে তোমাকে কি নিতে হবে? অভিজ্ঞতা নিতে হবে, এক্সপেরিয়েন্স নিতে হবে। এলোমেলো কোনো কাজ কিভাবে পরিকল্পনা নিতে হবে না, এলোমেলো কোনো কাজ হবে না। তোমাকে কি করতে হবে? বলো, পরিকল্পনা করতে হবে। কি করতে হবে? বলো, পরিকল্পনা। আমি এক কথায় যদি বলি পরিকল্পনা বলতে কি বুঝি? একটি নির্দিষ্ট সময়ে কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য যে চেষ্টা বা প্রচেষ্টা করা হয় তাকে পরিকল্পনা। পরিকল্পনা হয় এই জন্য যে সঠিক টাইমে সঠিক কাজটা সঠিকভাবে হয়, কোনো ত্রুটি যেন না হয় এবং এটা একটা ভালো আউটপুট প্রদান করে। এটাই হচ্ছে পরিকল্পনা। এটাই কি বলেন? এটাই কি পরিকল্পনা। তার মানে হচ্ছে পরিকল্পনা বলতে বুঝলাম, ঠিক আছে? ক্লিয়ার পরিকল্পনাটা? ওকে, আমাদের পরিকল্পনা গেল। প্রথমে তারপর চলে আসো পরিকল্পনা পদক্ষেপ। এটা গেল পরিকল্পনা পদক্ষেপ। পরিকল্পনা পদক্ষেপ কি কি কাজ, পরিকল্পনা করার আগে কি কি কাজ করব, পদক্ষেপগুলো কি?
তার মানে হচ্ছে পরিকল্পনার আমরা কি কি কাজ করলে পরিকল্পনাটা ঠিকঠাক হবে, কি কি কাজ করলে পরিকল্পনাটা একবার অ্যাকুরেট হবে। প্রথমত হচ্ছে পরিকল্পনা আগে একটা চিন্তা করতে হবে কি কাজ করতে চাই, লক্ষ্যটা ঠিক করতে হবে, গোল এটা কি করতে হবে, ঠিক করতে হবে আমরা কি কাজ করতে চাই বা কি কাজ আমরা করব, এটা প্রথম কথা। আর তুমি যদি তোমার লক্ষ্যটা ঠিক না রাখতে পারো তখন সেই মোতাবেক কাজ কিন্তু করতে পারবে না। তোমাকে কি করতে হবে, লক্ষ্য ঠিক রাখতে হবে যে আমি কি কাজ করতে চাই, পরিকল্পনা। দ্বিতীয়ত হচ্ছে এই পরিকল্পনা করতে আমার অর্থের যোগানটা কোথা থেকে আসবে, অর্থের পরিকল্পনা কাজ করতে হলে কি দরকার, অর্থের প্রয়োজন, কাজ করলে কি দরকার বলেন, অর্থের প্রয়োজন। এই অর্থটা কোন জায়গা থেকে আসবে সেটাকে আমাকে কি করতে হবে, বাছাই করতে হবে, সেটাকে কি করতে হবে, বাছাই করতে হবে যে অর্থটা কোন জায়গা থেকে আসবে। তৃতীয়ত হচ্ছে এটা কে দেখাশোনা করবে, দেখাশোনা দেখভাল কে করবে, তদারকি কে করবে, এটা বড় বিষয়, যেটা কি তদারকি কে করবে, দেখাশোনা কে করবে, দেখভাল কে করবে, এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। আর চতুর্থ হচ্ছে কাজটা সমন্বয় সাধন কে করবে, কে পুরো কাজটা ঠিকঠাক এটার পরে এটার পরে এগুলো কে করবে, এটা হচ্ছে পরিকল্পনা পদক্ষেপ। এগুলো অনেকগুলো আছে 6-7টা 8-10টা পরিকল্পনা পদক্ষেপ, এগুলো তোমাকে পরিকল্পনা করার আগে একটা পদক্ষেপ নিতে হবে। প্রথম পরিকল্পনা হচ্ছে কি জানো তোমার, যে তোমার লক্ষ্য ঠিক করা, উদ্দেশ্য কি, হোয়াট টু মিন বাই অবজেক্টিভ, ঠিক আছে, তোমার উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য সেটা আগে তোমাকে নির্ণয় করতে হবে, সেই উদ্দেশ্যটা লক্ষ্য রেখে আমাকে কি করতে হবে, একটা নিয়ম মাফিক চলতে হবে, তাহলে গেল আমার পরিকল্পনা পদক্ষেপ। একজন নেতা কি কি গুণ থাকা দরকার বা গুণাবলী থাকা দরকার। ইচ্ছা করলে যে কোনো মানুষ নেতা হতে পারে না, নেতৃত্ব দিতে পারে না। নেতৃত্ব দেওয়ার গুণাবলীটা অনেকটা গড গিফটেড, আল্লাহ প্রদত্ত। যার মাঝে নেতৃত্ব তাদের গুণাবলী নাই সে মানুষ কখনো পরিচালনা করতে পারে না। তার মানে হচ্ছে নেতা, তার তো নেতা ঘরে ঘরে তৈরি হতো, তাই না, নেতা কি হতো, ঘরে ঘরে তৈরি হতো। নেতা হতে হলে তোমাকে অবশ্যই কিছু মানবীয় গুণাবলীর অধিকারী হতে হবে। নেতা হতে কি হলো, মানবীয় গুণাবলীর অধিকার হতে হবে। তুমি যদি নেতা হতে চাও আর তোমাকে অবশ্যই কি করতে হবে, মানবীয় গুণাবলীর অধিকার হতে হবে। আর এখন প্রশ্ন হচ্ছে একজন নেতার কি কি গুণাবলী থাকা প্রয়োজন, বা কি তুমি কি মনে করো, তোমার কি চিন্তাধারা আসে যে স্যার আজকে যেন তো নেতা হতে কোনো গুণাবলী লাগে না, যে কোনো নেতা না, সে নেতা না। নেতা তেমনই ব্যক্তি, নেতা সেই ব্যক্তি যে ব্যক্তির মাঝে সহনশীলতা আছে, কি আছে, সহনশীলতা। নেতা হচ্ছে তিনি যে ব্যক্তির মাঝে কি আছে, সহনশীলতা আছে। আর এই সহনশীলতা বিরাজমান, একটা নেতা হতে সহনশীল হতে হবে, একটা নেতা হতে দূরদর্শী হতে হবে। ভবিষ্যতে কি ঘটতে পারে তিনি একটু আজ করতে পারবেন, অনুমান করতে পারবেন যে ভবিষ্যতে এটা কি ঘটতে পারে, তিনি অনুমান করতে পারবেন যে ভবিষ্যতে এটা ঘটতে পারে, তিনি কি করতে পারবেন, আজ করতে পারবেন যে এটা হতে পারে। এটা হচ্ছে একটা নেতা গুণাবলী। নেতা হতে হবে শিক্ষিত, নেতা কি হতে হবে, শিক্ষিত। শিক্ষিত লোক যদি নেতা হয় তাহলে সে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। নেতা হতে কি হতে পারে, শিক্ষিত। নেতা হতে হবে কি, শিক্ষিত। নেতা হতে হবে শিক্ষিত, যে এই কাজগুলো সে করবে। আর নেতার বাচনভঙ্গি হতে হবে সুন্দর, মানুষকে আকৃষ্ট করতে হবে, মানুষকে কি করতে পারে, আকৃষ্ট করতে হবে। নেতা বাচনভঙ্গি মানুষকে কি করতে হবে, আকৃষ্ট করতে হবে যে নেতা এই কাজগুলো করলে নেতা হওয়া যায়। তার মানে হচ্ছে নেতার চরিত্র হতে হবে ভালো, কি হতে হবে, ভালো চরিত্র, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। একটা নেতা হতে হলে তার সাথে অনেক নেত্রী বা আমরা যদি বলি ব্যবসা নেতা, তাহলে তাকে কি হতে হবে, তার চরিত্র ভালো হতে হবে, তাকে কি হতে হবে, চরিত্র ভালো হতে হবে। তারপর ধৈর্যশীল, একটা নেতা কি হতে পারে, ধৈর্যশীল হতে হবে, যে সে কিভাবে কাজগুলো করবে, কি কার মাধ্যমে করবে, কি উপায়ে করবে, এটা হতে হবে। একজন নেতা কি হতে হবে, ধৈর্যশীল হতে হবে। একজন নেতা কি হতে হবে, ধৈর্যশীল হতে হবে। তারপর আমরা চলে আসি, একজন নেতা হতে হবে সহমর্মিতা, অন্যের দুঃখ বেদনা বুঝতে পারবেন, অন্যের সাথে শেয়ার করতে পারবেন। নেতা কি হতে হবে, সহমর্মিতা থাকতে হবে, যে অন্যকে বোঝা। নেতা শোনার সামর্থ্য থাকতে হবে। নেতা শুধু বক্তৃত্ব দিবেন এমনটা নয়, নেতাকে শুনতে হবে যে আমার অন্যেরা কি বলে, এটা কিন্তু বড় বিরাট। তুমি এই বর্তমান যুগে সবাইকে বলতে চায়, সবাই কি বলতে চায়, জ্ঞান দিতে চায়, কিন্তু না, নেতাকে হতে হলে তোমার অন্যের কথা শুনতে হবে, অন্যের কথা কি করতে হবে, শুনতে হবে। নেতা হতে হলে কি হতে হবে, অন্যের কথা শুনতে হবে। নেতা বাচনভঙ্গি হতে হবে সুন্দর, নেতা বাচনভঙ্গি হতে হবে কি সুন্দর। সমন্বয় সাধন বলতে
সমন্বয় সাধন, সমন্বয় সাধন বলতে কি বুঝো? এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট যে সমন্বয় সাধন বলতে আমরা কি বুঝি। মনে করো তুমি একটা কাজ শুরু করলা, পরিকল্পনা করলা, সেই কাজটা ঠিকঠাক মতো হবে কিনা বা আমার পসিবিলিটি কেমন বা তদারকিটা কেমন, এটা কিভাবে করলে ভালো হয়, বুদ্ধি পরামর্শ, কোন কাজটা আগে করতে হবে, কোন কাজটা পরে করতে হবে, কোন কাজটা একটু বেশি, কোন কাজটা কম, টোটাল বিষয়টা তদারকি করে দেখাশোনা করে, এটা হচ্ছে সমন্বয় সাধন বলতে বোঝায়। এটা কি বোঝায়? সমন্বয় সাধন। সমন্বয় করতে হবে সবকিছু কি করতে হবে? সমন্বয় করতে হবে যে এই কাজটা আমার করা এভাবে করতে হবে। আমি পরিকল্পনা সেটা যদি ঠিকঠাক মতো বাস্তবায়ন না করা যায় তাহলে হবে না। তাহলে কি সঠিক পরিকল্পনা? আর আমি পরিকল্পনা করে চুপচাপ হয়ে গেলাম তাহলে হবে না, নেভার, কখনোই হবে না। তার মানে হচ্ছে কি আমাকে পরিকল্পনাটা হতে হবে খুবই সুশৃঙ্খল, স্বচ্ছ। পরিকল্পনা কি হতে হবে? সুশৃঙ্খল এবং স্বচ্ছ, এটা হতে হবে পরিকল্পনা। আর এটাকে সুশৃঙ্খল স্বচ্ছভাবে করার উপায় হচ্ছে সমন্বয় সাধন। কিভাবে করা হবে, কিভাবে সমন্বয় সাধন করা হবে, এটা হচ্ছে কি সমন্বয় সাধন। আশা করি বুঝতে পারছো। আর্থিক পরিকল্পনা, এটা কি আর্থিক পরিকল্পনা? যে কোনো পরিকল্পনা করা সহজ। সেই পরিকল্পনার মূল কাঠি, মূল চালিকা শক্তি হচ্ছে অর্থ। মূল কাঠি, মূল চালিকা শক্তি কি হচ্ছে? অর্থ। যে কোনো পরিকল্পনা করা কি সহজ। সেই পরিকল্পনার মূল কাঠি বা মূল চালিকা শক্তি কি? অর্থ। অর্থ ছাড়া কোনো কাজ সঠিকভাবে সম্পাদন করা পসিবল নয়। তার মানে কি অর্থটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অর্থটা কি বিষয়? গুরুত্বপূর্ণ বিষয়। অর্থ ছাড়া আপনি যতই কাজ করেন, পরিকল্পনা করা, পরিকল্পনা পদক্ষেপ নিলা, একজন নেতা নিলা, একজন সমন্বয় সাধন করলা, কিন্তু বেসিক্যালি তোমার যেটা দরকার, পরিকল্পনা করবা যেটা দরকার, সেটা কি দরকার? অর্থ দরকার। সেটা কি দরকার বলেন? অর্থ দরকার। তাহলে যদি অর্থ না থাকে তাহলে কি পরিকল্পনা ঠিকঠাক মতো হবে? অর্থ না থাকলে সেটা কি বাস্তবায়ন হবে? নেভার। তার মানে হচ্ছে কি আর্থিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য, পরিকল্পনা ঠিকঠাক মতো সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের জন্য অর্থের যোগান সংগ্রহ করাকে, অর্থ সংগ্রহ করাকে আর্থিক পরিকল্পনা বলে। কিভাবে অর্থটা সংগ্রহ করা হবে, কিভাবে অর্থটা চলে আসবে, কিভাবে অর্থটা কোন খাতে বের হবে, কোন খাত থেকে আসবে, কাকে আগে দেওয়া হবে, কোন কাজটা আগে করতে হবে, টোটাল এই বিষয়টা কি আর্থিক পরিকল্পনার উপর নির্ভরশীল। টোটাল এই বিষয়টা কোথায় নির্ভরশীল? আর্থিক পরিকল্পনার উপর নির্ভরশীল। তার মানে হচ্ছে আর্থিক পরিকল্পনা বলতে আমরা বুঝি, আর্থিক পরিকল্পনা বলতে কি আমরা বুঝতে পারি বা বুঝি যে একটা পরিকল্পনা করার আগে যেটা সুশৃঙ্খলভাবে বাস্তবায়ন করার জন্য আমরা কি করা দরকার? অর্থের প্রয়োজন। অর্থ ছাড়া কোনো পরিকল্পনা সম্ভব নয়। তার মানে হচ্ছে অর্থটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই হলো আমাদের 5টি প্রশ্ন। কয়টি প্রশ্ন বলেন? 5টি প্রশ্ন। দেখো তো পরিকল্পনা মনে আছে কি? যে পরিকল্পনা বলতে কি বুঝায় বা পরিকল্পনা কাকে বলে মনে আছে তোমাদের? পরিকল্পনা বিষয়টা কেমন? তার মানে পরিকল্পনা হচ্ছে বলতে কি একটি নির্দিষ্ট কাজ সুশৃঙ্খলভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পাদন করার লক্ষ্যে যে প্রচেষ্টা বা চেষ্টা করা হয় তাকে পরিকল্পনা বলে। প্রচেষ্টা বা চেষ্টা করা তাকে কি বলে? পরিকল্পনা বলে। একটি নির্দিষ্ট কাজ নির্দিষ্ট উদ্দেশ্যে সুশৃঙ্খলভাবে সম্পাদন করার জন্য প্রচেষ্টা বা চেষ্টাকে কি বলে? পরিকল্পনা বলে। কি বলে? পরিকল্পনা বলে। তার মানে হচ্ছে পরিকল্পনাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পরিকল্পনাটা কি? পরিকল্পনা করতে বলেছি আমি কি যে পরিকল্পনাটা নিলেই হবে না, সেটাকে সঠিকভাবে কার্যকারিতা করতে হবে, বাস্তবায়ন করতে হবে। পরিকল্পনাটা কিভাবে অগ্রসর হবে, কিভাবে বাস্তবায়নের দিকে যাবে সেটা দিকে খেয়াল রাখতে হবে। ধাপে ধাপে কাজ করতে হবে, একটা সুশৃঙ্খল নিয়ম অনুসারে কাজ করতে হবে। এলোমেলো বিশৃঙ্খলা হয় এমন কোনো কাজ করা যাবে না। এটা হচ্ছে পরিকল্পনা। ঠিক আছে? একজন নেতার কি কি গুণাবলী থাকা প্রয়োজন এটা আমি বলেছি। আমি একটু আবার রিমাইন্ডার দিচ্ছি, স্মরণ করে দিচ্ছি। একজন নেতার কি কি গুণাবলী থাকা দরকার। আমি যখন এই কথা বলেছি তখন কিন্তু একটু আগে মনে থাকা কথা না, ও স্যার আচ্ছা আচ্ছা, নেতা হতে তো গুণ দরকার, মানবীয় গুণ দরকার। নেতা হলে মানবীয় গুণ দরকার। একজন নেতার কয়েকটা গুণ দরকার। তার মধ্যে তার প্রথম গুণ হচ্ছে সহনশীলতা। আপনি বলেছিলেন ঠিক আছে ঠিক আছে। তারপরে হচ্ছে দূরদর্শিতা। আচ্ছা মনে আছে, এবার মনে আসতেছে না? হ্যাঁ, এগুলাই আমি বলেছিলাম যে একজন নেতা হতে হলে তাকে কি হতে হবে? দূরদর্শী হতে হবে। কি হতে হবে বলেন? দূরদর্শী হতে হবে, সহনশীলতা হতে হবে, বা
চরিত্রবান হতে হবে, সুশিক্ষিত হতে হবে। সমন্বয় সাধন বলেছি একটু আগে, বলেছিলাম সমন্বয় সাধন যে কাজগুলোকে ঠিকঠাক মতো কি করতে হবে, সমন্বয় করতে হবে, বাস্তবায়নটা ঠিকঠাক হচ্ছে কিনা বা কোনো ত্রুটি আছে কিনা, একটা টোটাল একটা বিষয়কে তদারকি করতে হবে। টোটাল কি একটা বিষয় কি করতে হবে, তদারকি করতে হবে এই কাজগুলো ঠিকঠাক মতো হচ্ছে কিনা। এটা হচ্ছে সমন্বয় সাধন। আর্থিক পরিকল্পনা, এটা একটু আগে বললাম যে কোনো কাজ করতে হয় অর্থের প্রয়োজন, অর্থ ছাড়া কোনো কাজ পসিবল না। আমাকে কাজ করতে হলে কি দরকার, অর্থের প্রয়োজন। কাজ করতে হলে কি দরকার বলেন, অর্থের প্রয়োজন। অর্থ ছাড়া কোনো কাজই সম্ভবপর নয়। তার মানে আমি বুঝতে পারলাম যে অর্থটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অর্থটা কি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অর্থ ছাড়া কোনো কাজ করা সম্ভবপর নয়। যে কোনো কাজ, তুমি ব্যবসা করতে চাও, তুমি বাড়ি করতে চাও, তুমি কোনো কিছু করতে চাও, তো তোমাকে অবশ্যই আর্থিক পরিকল্পনা আগে নিতে হবে যে এই আর্থিক খরচ কত হবে, কোন উৎস থেকে আসবে, কোন উৎস খরচ হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা কি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের এইগুলাতে আমরা যে আর্থিক পরিকল্পনা করেছি সেটা প্রত্যেকটা বিষয় আমরা মাথায় রেখে বিজনেস করব, আমরা পরিকল্পনা গ্রহণ করব। তো আমি আশা করি আজকের এই প্রশ্ন, আজকের এই ক্লাস এবং প্রাসঙ্গিক প্রশ্ন শেষ। আমরা লাস্ট একটা প্রশ্ন করব। ব্যবসায় সংগঠন কাকে বলে? ব্যবসায় সংগঠন কাকে বলে? আমরা এটা করব, ব্যবসায়িক সংগঠন কাকে বলে? তোমাদের কি ধারণা আছে কোনো যে ব্যবসায়িক সংগঠন বলতে কি বুঝি বা ব্যবসায়িক সংগঠন কাকে বলে? তোমরা কি কখনো এই কথাটা শুনেছিলে? ও আচ্ছা আচ্ছা স্যার, আমরা শুনেছি তো সংগঠন। ব্যবসায়িক সংগঠন বলতে আমরা শুনেছি যে সংগঠন কাকে বলে। ব্যবসায়িক সংগঠন হচ্ছে এমন বিষয়, ব্যবসায় সংগঠন হচ্ছে এমন বিষয় কোন কাজ, ব্যবসার কোন কাজ ঠিকঠাক মতো পরিকল্পনা মতো সুনির্দিষ্ট লক্ষ্য পৌঁছানো পর্যন্ত প্রচেষ্টা বা চেষ্টাকে ব্যবসায় সংগঠন বলে। ব্যবসায়িক সংগঠন হচ্ছে ব্যবসায়ের একটা অন্তর্নিহিত কাজ, যেটা এক সংগঠন ছাড়া কোন সিস্টেম রয়েছে ছাড়া, কোন সিস্টেম ছাড়া কোন কাজে পরিকল্পনা মাফিক অগ্রসর হতে পারে না। তার মানে হচ্ছে ব্যবসায়িক সংগঠনটা এমন বিষয় যে একটি কাজ করতে হলে তোমাকে অবশ্যই কি করতে, একটা সিস্টেম হয়ে যেতে হবে। আর এটা সম্ভবই সংগঠনের মাধ্যমে, কোনো কাজের মাধ্যমে, তদারকির মাধ্যমে। এটা হচ্ছে ব্যবসায়িক সংগঠন। ব্যবসায়িক সংগঠন আরেকটা কিছু বলে নেই, সংগঠন হতে হলে অবশ্যই একটা পরিকল্পনা মাফিক যেতে হবে, কাজের ভাবে যেতে হবে। ঠিক আছে, আজকে আমাদের এই সংগঠন 5টা 6টা প্রশ্ন করেছে। আগামী ক্লাসে আমরা কি আরেকটা অধ্যায় নিয়ে কথা বলবো। ঠিক আছে, সেই পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।